হেজবুত তৌহিদের উদ্যোগে কিশোরগঞ্জে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোলটেবিল বৈঠকে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আজ সকাল 11টায় শহরের উজানভাটি চাইনিজ রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা হেজবুত তৌহিদের সভাপতি হিমসেল ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে দেশের কাঙ্ক্ষিত শান্তি আসবে না। আল্লাহ প্রদত্ত তৌহিদের ভিত্তিতে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই প্রকৃত শান্তি আসবে। মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করি তবে সমাজ ও রাষ্ট্রে ন্যায় শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা মুসলিম দাবি করলেও এখনও ব্রিটিশ উপনিবেশিক যুগের ব্যবস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছি। এর ফলে একদিকে ঈমান হারাচ্ছি, অন্যদিকে অশান্তির আগুনে দগ্ধ হচ্ছি। তাই হেজবুত তৌহিদ আল্লাহর প্রকৃত দ্বীনের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের এই মহৎ কার্যক্রম বানচাল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। তবে বৈঠক চলাকালে হঠাৎ থানার পুলিশ এসে প্রোগ্রামের অনুমতি নেই এই উছিলায় দ্রুত সমাপ্তি তাগিদ দেয়। কিশোরগঞ্জ জেলা হেজবুত তৌহিদের সভাপতি হিমসেল ভূঁইয়া অভিযোগ করে বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমাদের কার্যক্রমকে বাধা সৃষ্টি করছে এবং প্রশাসনকেও অনৈতিকভাবে চাপ প্রয়োগ করছে। এর আগেও রাজশাহী ও নাটোরে একইভাবে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে আমাদের মতবিনিময় সভা নস্যাৎ করার চেষ্টা করেছিল। আমরা মনে করি কিশোরগঞ্জেও সেই একই কৌশল প্রয়োগ করে প্রশাসনের মাধ্যমে আমাদের কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে সব বাধাই বিপত্তি সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।